মুহূর্তে দেশে শুরু হয়েছে সিএ এর অনলাইনে আবেদন পদ্ধতি। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। কোথা থেকে আবেদন করা যাবে সেটা আমি ভিডিও অলরেডি করে আপনাকে দেখিয়ে দিয়েছি। এবার এই সিএ পোর্টালে আবেদন করলেই আপনাকে গভর্নমেন্ট ট্র্যাক করে নেবে, আপনি এনআরসি আওতায় চলে যাবেন, এমনটাই অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই কেউ এনআরসি বা সিএতে আবেদন করছে তখনই সে এনআরসির আওতায় চলে আসছে। ভোট অস্ত্র সিএএ প্রয়োগ মোদির এবার এনআরসি। তিনি প্রেস কনফারেন্স করে অবাক করে বলেছেন এটা যে এনআরসির পথ কিন্তু খুলে গেল। আমরা অনেকদিন ভাবছিলাম 2019 সালের ডিসেম্বর মাসের 11 তারিখে এই আইনটি পাশ হয়। গতকাল 11 মার্চ এটা কিন্তু পশ্চিমবঙ্গে তথা সারা দেশে চালু হয়ে যায়। অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। বিশেষ করে মতুয়ারা তারা অনেক খুশি। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে আসা, আফগানিস্তান থেকে আসা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যদি কোনো অমুসলিম অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, জৈন তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। মিনিমাম 6 বছর থাকতে ভারতবর্ষে, তাহলে তার ডকুমেন্টস আধারের ভিত্তিতে কিন্তু তাকে ভারতীয় নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে তারা এনআরসি হলেও কোনো রকম ভয়ের কিছু নেই। এর পাশাপাশি মুসলিমদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে যে তারা যদি এনআরসি শুরু হলে প্রমাণ করতে না পারে তাহলে দেশ থেকে বের করে দেওয়া হবে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এমনটা কিন্তু আসামে অনেক হয়েছে। এর মানে এটা না যে হিন্দুরাই শুধু বাদ যাবে, হিন্দুদেরকেও কিন্তু ক্যাম্পে পাঠানো যেতে পারে বা দেশ থেকে বের করে যেতে পারে। কেননা লাখ লাখ লক্ষ লক্ষ লোকের মধ্যে কয়েক হাজার হিন্দু যে আসবেই না তার কোনো মানে নেই, যেটা আসামে হয়েছে। আমরা এবার দেখে নেব এখানে কি বলা হয়েছে। ভোটের অস্ত্র প্রয়োগ করলেন নরেন্দ্র মোদী, আর নিঘণ্ট ঘোষণার আগেই সোমবারই কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন। সে সঙ্গে উঠে এলো যোগ্য সঙ্গতকারী প্রশ্নটি। এরপর কি এনআরসির আগমন? ভারত জুড়ে তো বটে, বিশেষভাবে বাংলার মতো, আমি যেটা আগে আপনাকে বলতে দেখো বন্ধুরা, বাংলার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির মানুষের মনের ফিরে এলো কাঁপুনি। উচ্ছেদের আতঙ্ক, উচ্ছেদ মানে দেশ থেকে বের করে দেওয়া। নাগরিকত্ব হারানোর সংখ্যা। মোদী সরকার বারবার বলছে সিএএ হবেই, অবশেষে হলো। আর বিজেপি লাগাতার হুঁশিয়ারি দিয়েছে বাংলায় এনআরসি নিশ্চিত। বিজেপি দেখুন বলছে বাবা করে, যখন বলেছে সিএএ হবে, সিএএটা হলোই। আর আরো বলেছে এখানে দেখুন বাংলায় এনআরসি নিশ্চিত। তাহলে কি এনআরসি সেফ সময়ের অপেক্ষা? আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আর ভোট পেরিয়ে গেলেই এনপিআর চালু হবে। এনপিআর মানে জনগণনা, যেখানে অনলাইনে আপনাকে সমস্ত তথ্য দিতে হবে। তথ্যের ভিত্তিতে এনআরসি শুরু হবে। তখন আপনি কোনোভাবে রেহাই পাবেন না। প্রত্যেককেই কিন্তু এখন অনলাইনে এনপিআর জমা করতে হবে। আপনার বাড়ির তথ্য, আপনার পরিবারের তথ্য জমা করতে হবে। তার ভিত্তিতে কিন্তু এনআরসি শুরু হবে। সোমবার মোদী সরকার সিএএ চালু করার সঙ্গে সঙ্গে ফুঁসে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় চালু করতে দেব না, দাবি করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য মানুষকে ভিটেমেটি থেকে উৎখাত করার চক্রান্ত করছে বিজেপি। আক্রমণে নেমেছে কংগ্রেসও। সুতরাং কেন্দ্র বনাম বিরোধীদের সংঘাতের নতুন ইস্যু এবার সিএএ। বাংলার মতুয়া ভোট ব্যাংক যে বিজেপির উপর ক্ষুব্ধ, সেই আভাস পাওয়ার পর মরিয়া হয়ে এই তাস। সেই প্রশ্ন উঠেছে, রাম মন্দির, চন্দ্রযান, G20, অমৃতকাল, বিকশিত ভারত। তৃতীয়বার লোকসভা ভোটে জয়ী হয়ে সরকার গঠন লক্ষ্যে মরিয়া মোদী সরকার। 400 পার বললেও নিজে আত্মবিশ্বাসী, এমনটাই বলা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এটা কিভাবে আপনারা রেহাই পাবেন, তার জন্য আমি একটা কথাই বলবো, পুরনো কাগজপত্র রেডি করে রাখবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করে রাখবেন। 2014 সাল 31 ডিসেম্বরের আগে থেকে যারা এসেছেন অমুসলিমরা, তারা অনুপ্রবেশকারী নন, তারা ভারতীয় নাগরিক। যদিও মমতা বলেছেন উদ্বাস্তু হিসেবে আসার পর বহু বছর ধরে তারা ভারতীয় নাগরিক, তাদের আবার নাগরিকত্ব কিসের নিতে হবে? তো বন্ধুরা, আপনারা অনলাইনে আবেদন করে, আবেদন শুরু হয়ে গেছে। আবেদন কিভাবে কোথায় আমি দেখিয়ে দিয়েছি। সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।